Hi guys, this is Sam Rai and you are watching Mission to Success. আজ তোমাদের এই ভিডিওতে এই স্কোয়ারগুলি দেখাবো। 5 স্কোয়ার, 15 স্কোয়ার, 25 স্কোয়ার কীভাবে ট্রিকের মাধ্যমে জলদি করবে তা এই ভিডিওতে দেখতে পাবে। চলো শুরু করা যাক। তো এগুলি করার আগে তোমাদেরকে কিছু একটু গুণ শিখে নিতে হবে। সেই গুণটি হলো, এইখানে দেখো, এই যে 3, 93 আর 92 এর গুণফল, আর এখানে আছে 87 আর 82 গুণফল। এই গুণফলগুলি যদি তুমি করো তো কীভাবে করতে হবে, প্রথমত এই যে 2, 3 গুণফল করে নিতে হবে। 3 দুগুণে 6। এবার এই 2 আর 3 যোগফল হচ্ছে 5 আর এই দুটি 9 বদলে আমরা একটি 9 গুণফল করব। 5 9 45। তো 45 এখানে 5 যদি এখানে হাতে থাকতো, 3 দুগুণে 6 বদলে অন্য কিছু মানে 16 বা কোনো কিছু যদি হাতে রইতো, 16 6 হাতে 1, তখন হাতের একটাই 5-এর সাথে যোগ হতো। কিন্তু এখানে 3 দুগুণে 6 হয়েছে, শুধু একটা ডিজিট হয়েছে, একটা সংখ্যা হয়েছে, তাই কি হবে, কোনো হাতের এক যোগ হবে না। তাহলে এখানে 45-এর 5 আমরা নামালাম, কি করলাম, 3 আর 2 5, আর এই 9 দুটো 9 বদলে একটি 9, 45, 5 9 45, 45-এ 5 হাতে থাকে 4, হাতে 4 আছে। এবার কি 9 9 81, 81 আর 4 যোগ করো 85, উত্তর হয়ে গেল। এইভাবে করতে হবে। এবার এখানে দেখো 7 আর 2 গুণ করতে হবে, 7 দুগুণে 14। এবার এখানে হাতের এক আছে, এবার দুটো 8-এর বদলে একটি 8, আর 7 আর 2 যোগফল কত, 7 আর 2 9, 9 আর একটি 8, 8 9 72, 72 আর একে 73, 73-এ 3 হাতে থাকে 7। আবার দেখাচ্ছি 7 আর 2 এ দুটো যোগফল করলাম, হলো 9, আর দুটো 8-এর বদলে একটি 8, 8 9 72, আর হাতের এক যেটা ছিল 7 দুগুণে 14, 4 হাতের এক ছিল, সেই হাতের একটা যোগ করে হলো 73, 73-এ 3 হাতে থেকে 7। এবার 8 8 64, 64 আর 7 যোগ করো 71। তাহলে এইভাবে উত্তরগুলি, এইভাবে সব উত্তরগুলি করে নিতে পারবে। তো এই গুণটা কেন করালাম বুঝতে পারবে এখন। এখানে দেখো 5-এর স্কোয়ার কত, স্কোয়ার মানে জানো তোমরা, ঘাতে যখন থাকে, যেমন 5-এর মাথায় এটি 2 ঘাতকে বলা হয় 5-এর স্কোয়ার। 5-এর মাথায় 2 ঘাতকে বলা হয় এখানে 5-এর স্কোয়ার। তো 5 গুণিত 5, 5 5 25। এবার দেখো এই 25টাকে মনে রাখবে, যদি 5-এর স্কোয়ারের কোনো অঙ্ক দেয় তখন এই 5-এর স্কোয়ারের 25 করবে, আর পরের এই প্রথমের যে সংখ্যাটি আছে তার পরের সংখ্যাটি দিয়ে গুণ হবে। তাহলে দেখো এই 15-এর স্কোয়ার আমরা কিভাবে সমাধান করব। 15, এই 5-এর স্কোয়ার হলো 25, আর একের পরবর্তী সংখ্যা কি 2, তাহলে 1কে 2 দিয়ে গুণ করে সমান কি 2, তাই উত্তর হবে 225। তাহলে এখানে কত বেরোবে, 225। আর এখানে দেখো 25-এর স্কোয়ার কীভাবে, 25-এর স্কোয়ার কীভাবে করবে না, প্রথমে দেখো 5-এর স্কোয়ার, 5 5 25, আর এই 2 2-এর পরবর্তী সংখ্যা হলো 3, তো 3 দুগুণে 6, 625 হবে উত্তর। এবার দেখো 35-এর স্কোয়ার কীভাবে করবে, 5-এর স্কোয়ার, 5 5 25, আর 3-এর পরবর্তী সংখ্যা, 3-এর পর কে আছে 4, 3 4 12, 1225। তারপর 45 স্কোয়ার, 5-এর স্কোয়ার কত, 5 5 25, তারপর 4-এর পরবর্তী সংখ্যা 5, 4 5 20। তারপর দেখো 55-এর স্কোয়ার কীভাবে করবে, 5-এর স্কোয়ার 25, তারপর 5-এর পরবর্তী সংখ্যা 6, 5 6 30। তারপর 65-এর স্কোয়ার করবে কীভাবে, 5-এর স্কোয়ার 25, তারপর 6-এর পরবর্তী সংখ্যা 5, 6 7 42। তারপর 75-এর স্কোয়ার কীভাবে করবে, 5-এর স্কোয়ার 25, তারপর 7-এর পরবর্তী সংখ্যা 8, 7 8 56। তারপর 85-এর স্কোয়ার কীভাবে করবে, 25, আর 8-এর পরবর্তী সংখ্যা 8 9 72। 95-এর স্কোয়ার
25 আর 9 পর পরবর্তী সংখ্যা 10, 9 10 90। তারপর 105 স্কোয়ার, এখানেও প্রথমে 25, তারপর 10 পরবর্তী সংখ্যা 11, 10 11 110। তারপর তার পরবর্তী 115 স্কোয়ার, 115 স্কোয়ারও 5 স্কোয়ার 25 আর 11 পরবর্তী সংখ্যা 12, আর 11 12 গুণফল হলো 132। 11 ঘরের মানে গুণগুলি কিভাবে করা হয় সেটি আমি দেখিয়ে দেবো এখনই। তারপরে দেখো 125, 125 স্কোয়ার, প্রথমে 5 স্কোয়ার 25, তারপর 12 পরবর্তী সংখ্যা 13, মানে 12কে 13 দিয়ে গুণ করবে 156। তারপর 5 স্কোয়ার 25, মানে 135 স্কোয়ার করতে হবে আমাদের, 5 স্কোয়ার 25 আর 13 পরবর্তী সংখ্যা 14, 13কে 14 দিয়ে গুণ করে যত বেরোবে সেখানে লিখতে হবে 182। আচ্ছা, এই যে গুণগুলি হচ্ছে এখন 11 পরবর্তী সংখ্যা 12, 11কে 12 দিয়ে গুণ, 12কে 13 দিয়ে গুণ, 13কে 14, তার মানে 13 পরবর্তী সংখ্যা 14 দিয়ে গুণ। এই গুণটি আমি প্রথমেই দেখিয়েছি যে যদি দুটি একই সংখ্যা মানে একই দশকের ঘরের গুণফল হয় তখন কিভাবে গুণ করবে সেই গুণটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আবার গুণফল কিভাবে হয়, যদি একই দশকের ঘরে থাকে, যেমন যদি আমি ধরি 23 আর তার মানে 20 ঘরের যতগুলি আছে কোনো সংখ্যার গুণফল যদি হয় তো ওই নিয়মেই হবে। কোন নিয়মে? যে এই নিচে দেখো, এটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এই নিয়মে হবে। ঠিক আছে, তো কীভাবে হচ্ছে দেখো, যদি আমি 27-এর সাথে 23-এর গুণফল গুণ করি তো এর গুণফল কত হবে? তো প্রথমে এই দুটোর গুণফল 3 7 21, হাতে থাকে 2, তারপর এই 7 আর 3-এর যোগফল হলো 10। এবার 10 এই দুটো 2-এর মধ্যে একটি 2 নিতে হবে, তাহলে 10 আর 2 গুণ, 10 2 20, 20 আর হাতে 2 ছিল, 20 আর 2 22, হাতে আবার 2 থাকলো, আর এই 2 2 4, 4 আর 2 6, 621 হয়ে গেল। এইভাবে এই গুণগুলি করতে হবে। আর 11-এর গুণ কীভাবে করবে? 11-এর গুণের খুব সুন্দর নিয়ম রয়েছে। 11কে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে 15-র এখানে প্রথমে একটা লিখে নিতে হবে, আর এখানে 5, আর 5 আর 1-এর যোগফল কত? 6। এই হয়ে গেল 11কে 15 দিয়ে গুণফল এইভাবে নির্ণয় করা হয়। খুব সহজ পদ্ধতিতে তুমি গুণটা করে নিতে পারবে। কারণ 11কে যদি আমি 22 দিয়ে গুণ করি, 22 দিয়ে গুণ করবে কি না, এখানে প্রথমের 2 আর এইখানে শেষের 2, এবার এই দুটির যোগফল 2 2 4, এটা হয়ে গেল। আবার দেখো 11কে যদি আমি 35 দিয়ে গুণ করি তাহলে এই প্রথমে 3টি নেব আর শেষের 5টি, আর মাঝে জায়গা থাকবে ফাঁকা। এবার কি এই 5 আর 3-এর যোগফল কত? 8, 5 আর 3 8, এই হয়ে গেল 11কে 35 দিয়ে গুণ। এইভাবে উত্তর তুমি করে নিতে পারবে। মানে প্রথমের সংখ্যা আর শেষের সংখ্যা আগে লিখে নেবে এবং মাঝের কোনটা, এই দুটোর যোগফল হবে। এবার দেখো 145-এর স্কোয়ার আর 225-এর স্কোয়ার আর 725-এর স্কোয়ার আর 935-এর স্কোয়ার কীভাবে নির্ণয় করবে। এখানে দেখো 5-এর স্কোয়ার প্রথমে করতে হয়, 5 5 25, আর 14-র পর পরবর্তী সংখ্যা 15, 14কে 15 দিয়ে গুণফল 210 হবে এখানে। তারপর এবার এখানে 225-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার আগে, 5 5 25, তারপর 22-এর পরবর্তী সংখ্যা হলো 23, 22কে 23 দিয়ে গুণ এই নিয়মে করবে, 22কে 23 দিয়ে গুণ, কারণ 2-এর মানে 20-র ঘরের সব অঙ্কগুলি থাকবে, 506 হবে এখানে। তারপর দেখো 725-এর স্কোয়ার, প্রথমে 5-এর স্কোয়ার 25, আর এবার 72, 72-এর পরবর্তী সংখ্যা 73, এই নিয়মে গুণ করবে, 72 73-এর গুণফল 5256 এখানে লিখে দিতে হবে। তো এইভাবে এই স্কোয়ারগুলি করবে। তোমাদের কাজ রইল, এটা হোমওয়ার্ক, এটা বাড়িতে প্র্যাকটিস করবে, নিজে করে
কমেন্টে লিখুন। আরও পরবর্তী ক্যালকুলেশনের জন্য আর নতুন আরও অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।